ইসলাম ধর্ম অনুযায়ী আল্লাহর সৃষ্ট প্রথম মানব হলেন আদম আলাইহিস সালাম। পবিত্র কোরআনে বর্ণিত রয়েছে, আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি তাকে মাটি থেকে সৃষ্টি করেছি, তারপর তার দেহে প্রাণ সঞ্চার করেছি। আদম আলাইহিসসালামের পাঁজর থেকে সৃষ্টি করা হয় হাওয়া আলাইহিসসালামকে। সৃষ্টির পর তাদের আবাস হয় বেহেশতে। মানুষ যেহেতু সকল সৃষ্টির সেরা, তাই আদমকে সিজদা করার জন্য ফেরেশতাকুলকে আল্লাহ আদেশ দেন। আল্লাহর এ আদেশ সকল ফেরেশতাকুল প্রতিপালন করেন, কিন্তু ইবলিশ তা অমান্য করেন। ফলে আল্লাহ ইবলিশকে জান্নাত থেকে বের করে শয়তান বানিয়ে দেন। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আল্লাহ আদমকে সৃষ্টি করেছিলেন তখন তার উচ্চতা ছিল ৬০ হাত এবং বেহেশতে প্রবেশকালে আদম আলাইহিসসালামের আকার লাভ করবে সমস্ত মানব জাতি। সৃষ্টির পর আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালামের অবস্থান ছিল জান্নাতে। তাদের জন্য সেখানে এক ধরনের বিশেষ ফল গন্ধম খাওয়া নিষিদ্ধ ছিল। আদম এবং হাওয়া উভয়ই শয়তানের প্ররোচনায় এসে গন্ধম ফল খেয়ে ফেলেন। এটি মানুষের আদি পাপ বলে পরিগণিত হয়। মহান আল্লাহ এর শাস্তিস্বরূপ তাদেরকে বেহেশত থেকে বিতাড়িত করেন এবং পৃথিবীতে পাঠিয়ে দেন। আদম আলাইহিসসালাম পৃথিবীতে শত শত বছর আল্লাহর কাছে তওবা করেন তাদের ভুলের জন্য। পবিত্র কুরআনে আছে, আদম আল্লাহর কাছে এই দোয়া করতেন, আল্লাহ, ভুল করেছি, গুনাহ করেছি, অপরাধ করেছি, তুমি যদি মাফ না করো, মাফ করার কেহ নাই। এই দোয়া করে তিনি চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে তওবা করতেন। মহান আল্লাহ তাআলা আদমকে ক্ষমা করে দেন। আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালাম অবতরণ করেন পৃথিবীর ভিন্ন দুটি স্থানে। আদম অবতরণ করেন সিংহলে আর হাওয়া অবতরণ করেন হিজাজে, আরবের আরাফাত নামক প্রান্তরে। দীর্ঘদিন পর পুনর্মিলন হয় তাদের। আল্লাহর তরফ থেকে পৃথিবীতে আগমনের পর আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালামকে কাবা গৃহ নির্মাণের আদেশ প্রদান করা হয়। কাবা নির্মিত হয়ে গেলে তাদেরকে তা তাওয়াফ করার আদেশ দেয়া হয়। আদমের নিঃসঙ্গতা দূরীকরণের জন্য হাওয়াকে সৃষ্টি করা হয় তার বাম পাঁজরের হাড় থেকে। হাওয়া ছিলেন তার স্ত্রী। আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম দম্পতির বহু সন্তান থাকলেও কুরআন হাদিসে শুধু ৩ জনের নাম পাওয়া যায়, হাবিল, কাবিল ও শীস আলাইহিসসালাম।